আপনার একটা সন্তান যখন বিরাসার মাদ্রাসায় দিবে, আপনার একটা নাতি যখন বিরাসার মাদ্রাসায় দিবে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, আপনার নাতি আপনার সন্তান যখন বিরাসার মাদ্রাসায় এসা দ্বীনের কিছু আলোচনা করবে, একটা মাসলানি আলোচনা করবে, খায়রুম মিন ইহইয়াইহা, আপনি ঘরে বসে থেকে সারা রাত আমল করলে যে সওয়াব পাইলেন, আপনার নাতি আপনার ছেলে এই বিরাসার মাদ্রাসায় আইসা অল্প কিছুক্ষণ যেখানে দ্বীনের আলোচনা করলো, তো তারা তো আপনি সারা রাত জেগে থেকে যে আমল যে সওয়াব পাইলেন, তো তারা সেই সওয়াব পেয়ে গেল। এটা সম্মানিত উপস্থিতি, এটা তো ছিল পরকালীন উপকার আমাদের জন্য। আমরা যদি দ্বীনের গান আলোচনা করি, দ্বীনের বাণী প্রচার করি, এটা ছিল আমাদের জন্য আখিরাতি ফায়দা। তো দুনিয়ার ফায়দা কি? হে মুসলিম জাতি, শুনে রাখো, দুনিয়ার ফায়দার কথাই বলতেছি। হ্যাঁ, এখন আমি দুনিয়ার ফায়দার কথা বলবো। এই বিরাসার মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, এই বিরাসার মাদ্রাসার মধ্যে যে কোরআনের বাণী প্রচার প্রসার করা হয়, ওই শিক্ষা অর্জন করার পরে আপনার সন্তান আর ঘুষখোর হবে না। ওই শিক্ষা অর্জন করার পরে আপনার নাতি আর সুদখোর হবে না। ওই শিক্ষা অর্জন করার পরে সমাজের মধ্যে ছেলেরা আর বখাটে হবে না, সমাজের মধ্যে আর দুর্নীতি করবে না। কিন্তু যদি ওই শিক্ষা অর্জন না করে, শুধুমাত্র দুনিয়ার ইলম অর্জন করে, পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন না করে, তাহলে শুনে রাখুন, আপনার সন্তান লম্পট হবে, নাস্তিক হবে, মোরতাদ হবে, তার ভিতরে দ্বীনের বুঝ থাকবে না। যার ফলে আপনার গায়ে হাত দিবে, আপনার গায়ে হাত দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর যদি সে দ্বীনের গান শিক্ষা করে, বিরাসার মাদ্রাসার মধ্যে যে গান শিক্ষা দেওয়া হয়, ওই গান যখন শিক্ষা অর্জন করবে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা আপনার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঐতিহ্যবাহী বিরাসার ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের মহামান্য সভাপতি, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা আরশের মালিকের কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, নাসারা তাদের ঘরে জন্ম না দিয়ে মুসলিম মায়ের ঘরে জন্ম দিয়েছে। সেজন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিল, এটা একটা দ্বীনি মাদ্রাসা, এটা একটা প্রতিষ্ঠানের মাহফিল। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিলটা, এটা একটা দ্বীনি মজলিসের মাহফিল, দ্বীনি মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার মধ্যে কোরআনের বাণী শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আজ থেকে প্রায় 50 বছর আগে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। 50 বছর যাবত দ্বীনের কথা, দ্বীনের বাণী, কোরআনের বাণী, রাসূলের বাণী প্রচার প্রসার হচ্ছে। উলামায়ে কেরাম শিক্ষা দিচ্ছে, ছাত্ররা শিক্ষা গ্রহণ করতেছে। আলহামদুলিল্লাহ, আরশের মালিকের কাছে হাজারো শুকরিয়া, আজ পর্যন্ত কেউ এসে এই মাদ্রাসার মধ্যে বাধা দেয় নাই যে এই মাদ্রাসার মধ্যে কোরআনের বাণী, রাসূলের বাণী, সুন্নাহর বাণী এই মাদ্রাসার মধ্যে প্রসার করা যাবে না, শিক্ষা দেওয়া যাবে না, শিক্ষা গ্রহণ করা যাবে না, এমনটা বলে নাই। কিন্তু আমরা যদি ইসলামের প্রথমের যুগের দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন, ওই সময়টার দিকে যখন তাকাই, হারিয়ে দেখা যায় দ্বীনের বাণী প্রচার প্রসার করার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এত কষ্ট সহ্য করতে হয়েছে, আর এমন কোন নজির আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাকাদ উখিফতু ফিল্লাহ, আমি দ্বীন প্রচার প্রসার করার জন্য,
আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, লা ইউখাফু আহাদু, আর কাউকে এ পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। লাকাদ উযিতু ফিল্লাহ, দিন প্রচার প্রসার করার জন্য আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, লা ইউযা আহাদু, আর কাউকে এ পরিমাণ কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল আর বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন বাইনি ইয়াউমিন ওয়া লাইলাতিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিরিন, আমার 30টি দিন রাত এভাবে অতিক্রম হয়ে যেত যে কমালি ওয়ালি বেলালিন তুআমুন ইয়াকুলুহু যু কাবিরিন, আমি এবং বেলালের কোনো খাবার থাকতো না, ইল্লা শাইউন ইওয়ালিহি ইবতু বেলালিন, বেলালের ভগলের নিচে যতটুকু খাবার রাখতে পারে এতটুকু খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার থাকতো না। এই পরিমাণ কষ্ট সহ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বাণী প্রচার প্রসার করছে। শুধু এতটুকু কষ্ট তাই নয়, ইতিহাসের মাথায় যদি তাকাই, আল্লাহর রাসূল যখন দ্বীনের বাণী প্রচার প্রসার করত, আল্লাহর রাসূল যখন দ্বীনের বিধানগুলো পালন করত, সাহাবায়ে কেরাম যখন দ্বীনের বাণী প্রচার প্রসার করত, সাহাবায়ে কেরাম যখন দ্বীন পালন করত, এমন হয়েছে তো সাহাবায়ে কেরামকে কষ্ট দিতে লাগলো। আরে আল্লাহর রাসূল তো একবার নামাজের মধ্যে দাঁড়ালেন, আল্লাহর রাসূল যখন সেজদায় গেলেন, মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নারী বুড়ি এনে ফেলে দিল। আল্লাহর রাসূল আর নাড়াচাড়া করতে পারে না, আল্লাহর রাসূল আর নড়াচড়া করতে পারে না, এই পরিমাণ কষ্ট তারা দিতে লাগলো। শুধু আল্লাহর রাসূলকে এতটুকু কষ্ট দেই তারা কেন তো দেখে নাই। আল্লাহর রাসূল যখন দ্বীনের বাণী প্রচার প্রসার করত, আল্লাহর রাসূল যখন দ্বীনের বাণী শিক্ষা দিত, কাফেররা যত কষ্ট, যত জুলুম, যত অত্যাচার করার রাস্তা থাকতো সমস্ত রাস্তায় অবলম্বন করত। আল্লাহর রাসূল তাদের কষ্ট সহ্য করতে পারতো না। আল্লাহর রাসূল তো দ্বীনের বাণী প্রচার প্রসার করতে হবে। আল্লাহর রাসূল দ্বীনের বাণী প্রচার প্রসার করার জন্য মক্কা থেকে হিজরত করে তায়েফে চলে গেলেন। তায়েফবাসী বুঝলো না, নবীজিকে পাথর দ্বারা নিক্ষেপ করতে লাগলো, নবীজিকে রক্তাক্ত করতে লাগলো, নবীজির উপর যত জুলুম করার করতে লাগলো। তায়েফবাসী রাসূলকে বুঝতে পারলো না, ওইখানে জুলুম সরে করে দিল, ওইখান থেকে আবার ফিরে আসলো। মক্কা আসার পরে মক্কার কাফেররা জুলুম করতে লাগলো। হায় হায়, দ্বীনের বাণী, দ্বীনের শিক্ষা তো দিতে কষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূল কি করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে আসলো, ওগো মুহাম্মদ, আপনার জন্য মক্কা উপযুক্ত নয়, আপনি হিজরত করে মদিনায় চলে যান, দ্বীন শিক্ষার জন্য আপনি মদিনায় চলে যান। আরে নিজের মাতৃভূমি ছেড়ে যেতে কার বা ইচ্ছা হয়? যেখানে নিজের জন্মস্থান, যেখানে নিজের জন্মস্থান, যেখানে নিজের পিতার জন্মস্থান, যেখানে নিজের দাদার জন্মস্থান, আরে মক্কাই তো আল্লাহর ঘর। এই ঘর ছেড়ে কার যেতে বার ইচ্ছা হয়? সেই ঘর ছেড়ে যেতে হবে, আল্লাহ তাআলার বিধান, যেতে তো হবে। হিজরতের নিয়ত করলো, হিজরত করে চলে যাচ্ছে, কিছু দূর যায়, পিছন দিকে তাকায়, হায় রে কাবা, হায় আল্লাহর ঘর, এই ঘর ছেড়ে যেতে ইচ্ছা হয় না। আল্লাহর রাসূল সামনে যায়, পিছন দিকে তাকায়, সামনে হাঁটে আর পিছন দিকে তাকায়। কিছু দূর যাওয়ার পর একটা টিলা দেখতে পেল, ওই টিলার মধ্যে দাঁড়িয়ে বলে, হে কাবা, হে কাবা, আমি কোনোদিন তোমার ঘর ছেড়ে যাইতাম না, আমি কোনোদিন মক্কা ছেড়ে যাইতাম না, আমি কোনোদিন এই আমার জন্মস্থান ছেড়ে যাইতাম না, কিন্তু কি করব, আমার তো দ্বীনের বাণী প্রচার প্রসার করতে হবে, আমার তো দ্বীনের শিক্ষা দিতে হবে, কিন্তু মক্কার কাফের তো আমাকে দেয় না। মক্কার কাফের যদি আমাকে বিতাড়িত না করে দিত, মক্কার কাফের যদি আমাকে কষ্ট না দিত, আমি কোনোদিন এই মক্কা ছেড়ে, আমি কোনোদিন এই কাবা ছেড়ে কোনোদিন আমি হিজরত করে যাইতাম না। এ পরিমাণে কষ্ট দিত দ্বীন শিক্ষা দিতে গিয়ে আল্লাহর রাসূল, এ পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যখন দ্বীনের শিক্ষা দিতে যাই, আলহামদুলিল্লাহ আমাদের তো কেউ বাধা দেয় না। আরে ভাই, আজকে যখন ছাত্ররা দ্বীন শিক্ষা করতে আসে, তাদেরকে কেউ বাধা দেয় না। কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করি, দেখা যায় যে দ্বীন শিক্ষার জন্য
সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, তখন তারা যত ধরনের জুলুম করার করত। আরে বেলালে হাবশিরে তো দিন শিক্ষা কেন গ্রহণ করত, কেন ইসলাম গ্রহণ করেছে? বেলালে হাবশিরে তো দিন শিক্ষা গ্রহণ করার কারণে উত্তপ্ত ভালুর মধ্যে শুয়ে রাখতো। বেলালে হাবশি তখনও বলতো, আরে মক্কার কাফেররা শুনে রাখো, আমার জীবন চলে যাবে, আমি দিন শিক্ষা গ্রহণ করা বন্ধ করব না, আমি দিন শিক্ষা করা বন্ধ করব না। এমনই ভাবে যদি খাব্বাবের দিকে দেখায়, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিন শিক্ষা গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য জ্বলন্ত আঙ্গার উপরে সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রাখতো। জ্বলন্ত আঙ্গার উপরে শুয়ে রাখতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরম সহ্য করতে পারতো না। এমন একটা সময় আসতো যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের গোশতগুলো ওই আগুনের তাপে টুকরো টুকরো হয়ে পড়ে যেত। এমন একটা সময় হয়েছে যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্রর মতো হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করে তারা ক্ষান্ত হয়ে যায় না। ইতিহাসের পাতায় যদি দেখা যায় আম্মার ইবনে ইয়াসিরকে অত্যাচার করা হয়েছে। আম্মার ইবনে ইয়াসির ছিল খুব সাহসী। আম্মার ইবনে ইয়াসিরকে কেন ইসলাম গ্রহণ করলো, কেন দ্বীনের বাণী গ্রহণ করলো, কেন দ্বীনের শিক্ষা গ্রহণ করলো? ওই শিক্ষা গ্রহণ করার কারণে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখতো। শুধু আম্মার ইবনে ইয়াসিরকে অত্যাচার করে তারা বন্ধ করে নাই, আম্মারের পিতা ইয়াসিরকে তারা অত্যাচার করতে লাগলো। এমন একটা সময় আসলো যে ওই ইয়াসির, আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অত্যাচার সহ্য করতে না করতে পারে শহীদ বরণ করলো। শুধু আম্মারের পিতাকেই তারা শহীদ করে তারা ক্ষান্ত হয়ে গেল না। আম্মারের মাথা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন ইসলাম গ্রহণ করলো, কেন দ্বীনের বাণী শিক্ষা গ্রহণ করলো? দ্বীনের বাণী শিক্ষা গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মারতে মারতে শহীদ করে দিল। কাফেরেরা সাহাবায়ে কেরামকে এ পরিমাণে কষ্ট দিত। দ্বীন শিক্ষা গ্রহণ করলে, দ্বীন শিক্ষা দিলে মক্কার কাফেরেরা তারা যত ধরনের জুলুম, যত ধরনের কষ্ট দেওয়ার তারা দিত। এই কষ্ট, এত কষ্ট করে যখন দ্বীনের বাণী প্রচার প্রসার করলো, এত কষ্ট করে যখন দ্বীনের বাণী প্রচার প্রসার করলো, তাদের সম্পর্কে বলেন, তাদের জন্য সুসংবাদ দেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে নির্দিষ্ট একটি জান্নাত। এত কষ্ট করার পরে তাদের জন্য রয়েছে একটা নির্দিষ্ট জান্নাত। তো জান্নাতটা কেমন হবে? তাজরি মিন তাহতিয়াল আনহার, তার তল দেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। আর কেমন হবে? আচ্ছা, এত সুন্দর জান্নাত আবার শেষ হয়ে যায়? না না না, খালিদিনা ফিহা আবাদা, তারা সেই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। শুধু তারা এটা কাদের জন্য? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর ভয়ে, যারা দ্বীনের শিক্ষা, যারা আল্লাহর ভয়ে দ্বীনের জ্ঞান অর্জন করবে, তাদের জন্য এই দিন। সম্মানিত উপস্থিতি, এটা তো হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে দ্বীন শিক্ষা অর্জন করার ফলে এই মুজিজা। আচ্ছা, তাহলে আমাদের জন্য করণীয় কি? আপনার একটা সন্তান যখন বিরাসার মাদ্রাসায় দিবেন, আপনার একটা নাতি যখন বিরাসার মাদ্রাসায় দিবে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, আপনার নাতি, আপনার সন্তান যখন বিরাসার মাদ্রাসায় এসে দ্বীনের কিছু আলোচনা করবে, একটা মাসলানি আলোচনা করবে, খায়রুম মিন ইহইয়া, আপনি ঘরে বসে থেকে সারা রাত আমল করলে যে সওয়াব পাইলেন, আপনার নাতি, আপনার ছেলে এই বিরাসার মাদ্রাসায় আইসা অল্প কিছুক্ষণ যেখানে দ্বীনের আলোচনা করলো, তো তারা তো আপনি সারা রাত জেগে থেকে যে আমল, যে সওয়াব পাইলেন, তো তারা সেই সওয়াব পেয়ে গেল। এটা
সম্মানিত উপস্থিতি, এটা তো ছিল পরকালীন উপকার আমাদের জন্য। আমরা যদি দ্বীনের গান আলোচনা করি, দ্বীনের বাণী প্রচার করি, কয়টা ছিল আমাদের জন্য আখিরাতি ফায়দা। তো দুনিয়ার ফায়দা কি? হে মুসলিম জাতি, শুনে রাখো, দুনিয়ার ফায়দার কথাই বলতেছি। হ্যাঁ, এখন আমি দুনিয়ার ফায়দার কথা বলবো। এই বিরাসার মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, এই বিরাসার মাদ্রাসার মধ্যে যে কোরআনের বাণী প্রচার প্রসার করা হয়, ওই শিক্ষা অর্জন করার পরে আপনার সন্তান আর ঘুষখোর হবে না। ওই শিক্ষা অর্জন করার পরে আপনার নাতি আর সুদখোর হবে না। ওই শিক্ষা অর্জন করার ফলে সমাজের মধ্যে ছেলেরা আর বখাটে হবে না, সমাজের মধ্যে আর দুর্নীতি করবে না। কিন্তু যদি ওই শিক্ষা অর্জন না করে, শুধুমাত্র দুনিয়ার ইলম অর্জন করে, পাশাপাশি কোরআনের জ্ঞান অর্জন না করে, তাহলে শুনে রাখুন, আপনার সন্তান লম্পট হবে, নাস্তিক হবে, মোরতাদ হবে, তার ভিতরে দ্বীনের বুঝ থাকবে না। যার ফলে আপনার গায়ে হাত দিবে, আপনার গায়ে হাত দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর যদি সে দ্বীনের গান শিক্ষা করে, বিরাসের মাদ্রাসার মধ্যে যে গান শিক্ষা দেওয়া হয়, ওই গান যখন শিক্ষা অর্জন করবে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাতিজা আপনার সাথে সদাচরণ করবে, ভালো আচরণ করবে, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। হে বিরাসারবাসী, আপনারা এই বিরাসার মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষা তো আপনাদের সন্তানকে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের একটা সন্তান, একটা নাতি, একটা ভাতিজাকে দিয়ে ওই বিরাসার মাদ্রাসার মধ্যে দিব, যাতে করে ওই সন্তান, ওই নাতি দ্বীন শিক্ষা অর্জন করার ফলে দুনিয়া তো আমাদের উপকার হয়, আখিরাতে উপকার হয়। আমি আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলছি, আল্লাহ পাক যেন ওই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলো আমিন।